আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। আকাশপথ ও স্থল অভিযানের পর এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু করেছে দেশটি। এদিকে পাকিস্তানও এখন পর্যন্ত ভারতের ৩০টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। সেই সাথে দিল্লির ৫টি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে তারা। এমন অবস্থায় নিজেদের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন এস.আই. রাজ। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে অনেক হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান ও ড্রোন ভূপাতিত করে ইসলামাবাদ। এই ইস্যুতে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। হামলা পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত আমাদের কোনো বিষয় নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা, কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই কথা বলে আসা ভ্যান্স আরও বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক। তিনি আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই পাশে থাকব। এস.আই. রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।